আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন। মহান রব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশাই করি। তো বরাবরের মতো আজকেও চলে আসছি সেই জায়গায়। গত পর্বে আপনারা দেখছেন যে এই জায়গাটিতে কিন্তু প্রথমে ছোট একটি বাচ্চাকে আক্রমণ করা হয়। বাচ্চাটি হয়তো আম পাড়ার জন্য গেছিলো, যাওয়ার পরে মানে গাছ থেকে পড়ে যায়। কিভাবে সেটা অজানা আর কি। তো বাচ্চাটার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। পরবর্তীতে কিছুদিন পরে, কয়েকটা দিন পরে এইখানে আর একটা লোক ঢোকে হয়তো গাছপালা কাটার জন্য, এবং তারও সেম একই অবস্থা হয়, নাক মুখ দিয়ে রক্ত উঠে সেও অসুস্থ হয়ে পড়ে। তো এমতো অবস্থায় এলাকাবাসী কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং আমরা এখানে আসছিলাম। আসার পরে আপনারা দেখছেন কিন্তু যে আমাদের উপরেও কিন্তু অদৃশ্যভাবে আক্রমণ হয়েছে। আমাদের সামনাসামনি কিছু আসে নাই, কিন্তু আমাদের উপর কিন্তু একের পর এক আক্রমণ হয়েছে। মামুনের উপর আক্রমণ হয়েছে, মামুনের কিন্তু গলা টিপে ধরছিল মামুনের, এবং আমাকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছিল, আপনারা দেখছেন। এবং আমাদের জামালেরও কিন্তু সেম একই অবস্থা, মানে মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। তো আমরা এখান থেকে কিন্তু চলে যেতে বাধ্য হয়েছিলাম, কারণ আমাদের সঙ্গে আমাদের তান্ত্রিক সাহেব ছিল না, উনি অন্য একটা রুগী দেখতে গিয়েছিল। তো আজকে যেহেতু আমাদের তান্ত্রিক সাহেব আমাদের সঙ্গে আসছে, তো অবশ্যই আমরা আজকে ভিতরে ঢুকবো এবং তান্ত্রিক সাহেবের মাধ্যমে আমরা ওটাকে বিতাড়িত করার চেষ্টা করবো। তো তান্ত্রিক সাহেব, অবশ্যই আপনি কিছু বলেন মানে এই সম্পর্কে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, মূলত আমরা যেইখানে অবস্থান নেব, এর আগে আমাদের সবাই আসছিল, আমি কিন্তু আসতে পারি নাই, কারণ একটু ঝামেলা ছিল, অনেক জায়গায় যাওয়া লাগে। আজকে আসছি, আসার পর আমি দেখব আসলে মূলত এই জায়গায় কি কারণে এই ক্ষতিগুলো হচ্ছে আর কি জন্য মানুষ মূলত জয়ের বাড়তেছে না ভাই, না? হ্যাঁ, ভিতরে গেলেই মানে নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। সমস্যা নাই। আজকে আমি যেহেতু আসছি এবং সব কিছু প্রস্তুতি নিয়ে আসছি, কারণ এর আগে একবার আসা হয়েছে, আমি ছিলাম না, আমি বিস্তারিত শুনেছি। শোনার পর আমি ভাবে বোঝার পর আমরা প্রস্তুত নিয়ে আসলাম। সবাই একসাথে আইছি, এখন ভিতর বিলে যাই আর মূল কাহিনীটা দেখি নাকি? অবশ্যই। তাহলে সামনের বিলে এইটা ভাই কেউ ধরে রাখেন, এইটা মামুনের হাতে দেন না, কিংবা আপনি ধরে রাখেন। আর আপনি পানি পড়া কি করলেন? পানি পড়া এটা আছে, এটা কিন্তু সামনে দিয়ে যাওয়া লাগবে। সমস্যা হতে পারে। এর আগে যেহেতু সমস্যা হয়েছিল, আমি কিন্তু রক্ষা কবচ দিয়ে দিছিলাম, আমি আসতে নাও পারলে। এবার কিন্তু আমি নিজে আসছি এবং পানি, এটা সাধারণ পানি নাই, এর মধ্যে কিন্তু আসলে শিক্ষার কোনো শেষ নাই। কিছু শিখার পর কিন্তু এই জিনিসটা এর মাধ্যমে হোক আর আমার কথার মাধ্যমে হোক, এই জিনিসটা কিন্তু কার্যকলাপ হয়ে গেছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সামনের দিক এগিয়ে আর মূল কাহিনীটা দেখি নাকি ভাই? সামনে চলেন, সামনে রাখ। সবাই সাবধানে থাকি, একসাথে থাকি। একসাথে থাকলে কোনো ক্ষতি করতে পারবে না। এখনো কেউ নিতে আসে নাই মনে হচ্ছে। অনেকদিন পরে আসলাম কিন্তু, তাই না ভাই? আচ্ছা, এই যে এই পাশে একটা বাঁশ দেখে গেছিলাম ভাই, এই যে এই পাশে। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো বাঁশটা আছে না, নিয়ে গেছে। রাখা হয় নাই, দেখা হয়নি। ভিতরে একটা বাঁশ ছিল, অটোমেটিক ওই বাঁশটা উঠে যায়। মানে ওই বাঁশের কাছে যেতেই বাঁশটা অটোমেটিকলি উঠে যায়। 12 দিন হচ্ছে যে আমরা আসছিলাম একদিন আগে, তারপরে ওই বাসটা যেভাবে দেখলে দেখছেন, মানে এখানে আসারই কেউ সাহস পাচ্ছে না। বাসটা নেওয়ার দেখেন, এই বাস আমরা ওভারটেক করতে পারিনি, বাস অটোমেটিকলি উঠে গেছিল। বাস কিন্তু কাটা মনে হচ্ছে, দেখেন ওই মনে হচ্ছে কাটা নাকি। হ্যাঁ হ্যাঁ, একটু সামনের দিক যান। সেদিনকে যখন অনেক আগে আর পার হতে লাগছিলাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে এইভাবে পার হতে লাগছিলাম, এইভাবে উঠে গেছি। আল্লাহ, এই শব্দ হচ্ছে। আলিফ ভাই,
হ্যাঁ শব্দ হচ্ছে, আপনি শুনতে পেয়েছেন? এইটাই কি সেই মেইন জায়গা না? না এটা মেইন জায়গা না, আরো আছে, এটা মেইন তান্ত্রিক মানে সাহেব, বাগানটা তো অনেক বড়। অনেক বড়, ঠিক আছে। এটা হচ্ছে মেইন জায়গা না। এইখানে আমরা আসছিলাম শুধু দেখার জন্য, কিন্তু এই বাসটা অটোমেটিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব একসাথে শোনেন। তো আল্লাহু আকবার। আমি আছি না, এত ভয় পালে কিন্তু চলবে না। ভয় পাওয়া যাবে না। ভাই দেখেন, এই দেখেন কি পড়তেছে আল্লাহু আকবার। মোখলেস ভাই। গতবারের মতো একই অবস্থা তান্ত্রিক সাহেব, দেখছেন বলতে না বলতেই বাসটা কিন্তু আমি বুঝতে পারি তো এর আরো বেশি ক্ষেপটি হয়ে গেছে। মূলত যা শুনেছিলাম অনেক আগের ঘটনাটা। হ্যাঁ অনেকদিন আগের ঘটনা, কিন্তু এই জায়গা আমার মনে কয় আরো ঘন ঝড় জঙ্গল ছিল, হুম। সেই কারণে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে এবং মানে বসত বাড়ি তৈরি হচ্ছে। এই, সমস্যা সাউন্ড আসতেছে। আল্লাহু আকবার, দেখি ভাই ওই দিক ওই একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এদিক দেখি আসেন। আল্লাহু আকবার। মোখলেস ভাই আল্লাহু আকবার। শব্দটা কি আপনি পাইছেন? তবে আলী ভাই আপনি সাবধানে থাকেন, যেহেতু আপনি একা থাকেন। আচ্ছা শব্দটা কোন দিক থেকে আলো? আমার মনে হচ্ছে এই সাইড থেকে আসছে, এই সাইড থেকেই। ওইটা কি ওই যে কি জানো দেখা যাচ্ছে না? আল্লাহু আকবার। ভাই দেখি আলী ভাই ওই দিক। ভাই কই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মামুন ভাই আসতে যান, আসতে যান, মামুন ভাই আসতে যান, মামুন ভাই আসতে যান। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ও কিন্তু আমাদের ক্ষতি করতে পারে। আল্লাহু আকবার। আমরা দেখি মূলত এই পাশে দেখি। এই জন্য আমি শুধু ওগুলো দেখা দিই ভালোভাবে, কারণ সেদিন তো আমরা কোনো কিছু দেখতে পাইনি, অদৃশ্য। আচ্ছা ওই মেইন জায়গাটা কোন দিকে? এই যে সামনে কিন্তু জলের মুখে রক্ত উঠতে থাকে, হ্যাঁ? আর ওই যে আম গাছটা ধরে আমাকে গলা সামনে যান, সামনে যান। আল্লাহু আকবার। আমারে নিয়ে যাওয়ার চিন্তা করতে হবে, যাই আমরা সমস্যা নেই দেখি। যদি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাই ভাই বাঁচাও, আল্লাহ তান্ত্রিক সাহেব বাঁচাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই 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 তান্ত্রিক সাহেব, তান্ত্রিক সাহেব কইতে পারাইছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, তান্ত্রিক সাহেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই ভাই আল্লাহু আকবার। তান্ত্রিক সাহেব আল্লাহু আকবার, আমার একটা ফলাইছে। আল্লাহু আকবার, আচ্ছা ভয় পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন করতে পারবে না, ক্ষতি করতে পারবে এখনো বাধা অবস্থা আছি ভাই। আচ্ছা দেখে আমি কিছু করতে পারি না। আল্লাহ আল্লাহু আকবার, আসলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তান্ত্রিক সাহেব আমাদের সারান। দেখি দেখি ক্যামেরাটা আমার হাতে দেন একটু দেখি। আল্লাহু আকবার, দর্শক দেখেন সবাইকে কিন্তু পেঁচা ফেলেছে আমাদের। এটা কে করলো অটোমেটিক? এখানে এসে আচ্ছা ভাই ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আমি দেখি ক্ষতি করতে কিন্তু এই কাজটা হলো কিভাবে? সেদিকে গলা চেপে ধরছিল, ঠিক আছে? ভাই আলিফ ভাই ক্যামেরাটা ধরেন ধরেন ভাই, আমি দেখি। ও ক্ষতি করতে পারবে না, সমস্যা নাই, আমি আছি আজকে। তুই সব সময় সাবধানে এটা খুলতে এটা তাড়াতাড়ি করেন। তাহলে তো কোনো সমস্যা হচ্ছে না। না, সমস্যা মানে ধীরে ধীরে মানে চাপায় নিচ্ছে। আসলে মেইন কথা যে আমাদের একদম বেঁধে ফেললো। আচ্ছা দেখি আমি এটা সোফানেরই করি, একটু ধরে দেখি আমরা। আমাদের ক্যামেরাম্যান সহকবে এর তো কোনো মুড়োই নাই। না না এটা তো মুড়ো নাই। দেখি 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 একটু সময় লাগবে ভাই, দেখি দাঁড়ান, সবাই বিপদে আছে। আল্লাহু আকবার। দেখি 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 ভাই, ছুটে গেছে, ছুটে গেছে, ছুটে গেছে। ছুটে গেছে। আল্লাহর রহমতে এখন কিন্তু ক্লিয়ার, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার জায়গাটা ভাই। আবার সাবধানে থাকেন, এতগুলো মানুষই একসাথে ক্ষতি করতে চাইছিল। আলী ভাই ভাই সাবধানে থাকেন। সাবধানে থাকি ভাই, যে অবস্থা করে দিল দেখছেন। সবাই একসাথে মানে একসাথে আছি, তারপরেও আক্রমণ করলো কিন্তু আমাদের উপর। মানে রেগে গেছে আমাদের, কিন্তু এদিক নিয়ে আসছে কিন্তু ওর নিজেই আমাদের কিন্তু দেখা দিচ্ছে এবং আমরা বুঝতে পারিনি কিন্তু আমাদের এত মানে ক্ষতি করবে। আসলে কারো কোনো তেমন ক্ষতি হয় নাই, সমস্যা নাই। আসন নেব আমরা, মূল জায়গাটা যে আসন নেব। এইখানে কান্তিক সাহেব। এই জায়গায় গলা চেপে ধরছিল, জামালদার এখানে কিন্তু রক্ত না আসন নিতে হবে, কারণ আমরা এত
আক্রমণ হলে কেউ কোনো ক্ষতি হয়ে গেলে কিন্তু সমস্যা হবে। এই যে এখানে আমার গলা থেকে ধরে হয়েছিল আমার মনে হচ্ছে তান্ত্রিক সাহেব আমরা বেশি দেরি না করে আসনটা পাইতে পারি। আসনের মাধ্যমে আসন নিয়ে এসে বিদায় করে দেওয়া অবশ্যই লাগবে। অবশ্যই আমরা এখানে আসুন না আমরা মূলত মনে করেন যে আমি কারোর গায়ে না তুলে নিজে ইচ্ছেই মনে করেন যে আমার মাধ্যমে ওকে বিদায় করে দিই। আগে দেখেন, আগে আসনটা দিয়ে দেখেন এখানে কি আছে, আসলে কোনো জিন নাকি কোনো দিলেই তো বুঝতে পারবেন। পরি। এটা মূলত জিনেরই আক্রমণ আমি বুঝতে পারছি। তারপরে ও কিন্তু ধরা দিবে না, সহজে ওকে আসনের মাধ্যমে নিয়ে আসে তারপরে কার্যকলাপটা শেষ করে দেওয়া হয়। কি আছে আমরা আমরা দেখতে পাইনি কিন্তু আমরা দেরি না করে কথা না বাড়াই, আমরা মূল কাজ মূল কাজ আপনার আসনের আসন সাজা সব প্রস্তুত সবকিছু নিয়ে আসছে। আমি আসনটা সাজা ফেলাই। তান্ত্রিক সাহেব আমরা একটু ভিডিওটা মানে একটু বন্ধ করি, আসনটা সাজানোর পরে তারপরে আসি নাকি? আমরা অনেকটা সময় লাগবে। আমরা অলরেডি প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা দর্শক, আমরা আসতেছি আবার আসনটা সাজানোর পরে। তো দর্শক, আমরা আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আমাদের আসনটা কিন্তু পরিপূর্ণভাবে মানে গোছানো হয়ে গেছে। তো তান্ত্রিক সাহেব এখন কি করবেন? মূলত আসছি যে আমরা কারোর আগেই বলছি কারোর গায়ে হাজির না করে এমনিতেই এটা তাড়া দিতে পারবো আমি বুঝে ফেলাইছি। কারণ এটা খুব বেশি শক্তি না, আমার কাছে এটা কিছুই না। মানে এক কথায় কারোর গায়ে হাজির করবেন না, এমনিতেই আপনার যে মন্ত্রটা আছে সেটা দিয়ে বিদায় করে দিবেন। হ্যাঁ, আমি বসবো, বসে আসন নেব। আমি যতক্ষণ আসন নেব, জি, যতক্ষণ আসনে আছি ঠিক কেউ কোনো করা যাবে না, আমার মানে কথা বলা যাবে না বা বিরক্ত করা যাবে না। এটা বিরক্ত করলে কিন্তু এটা কাজটা কিন্তু সঠিক করতে পারে, সম্পন্ন করতে। কারণ এটা মূলত আমরা বেশিরভাগই কারোর গায়ে হাজির করে কিংবা ইসির দ্বারাই আমরা কিন্তু এই কাজটা সম্পন্ন করি। আজকে অন্য পদ্ধতি অন্য মাধ্যমে করা লাগবে, কারণ সবাই অসুস্থ হয়ে যায়। এটা কারোর গারপুর ভর করলে কিন্তু সহজে মানে বেশ কিছুদিন আমাদের ভিডিও করা কিন্তু ঝামেলা হয়ে যায়। কারণ অসুস্থ থাকলে যাই হোক, এত কথা না মুখলেস ভাই, যেহেতু পিছনের দিক তাকান তো, পিছনের দিক তাকান তো, ওটা কি দেখা যাচ্ছে? লাউ একবার একটা সমস্যা নাই, ও বুঝে ফেলাইছে কিছু একটা দেখা গেছে মনে হচ্ছে। আমি আলিফ ভাই যেহেতু রাতও অনেক হয়ে গেছে, অনেক গভীর হয়ে গেছে, প্রায় 2টা মামুন, প্রায় 2টা রাত বাজে। আমরা আমাদের তান্ত্রিক সাহেবের কাজ করতে দেই। আমি এখন জানে বর্ষ ভাই, কেউ কথা বলেন না তেমন। ভাই এইটা দেন, এটা এখন আমার হাতে থাক, সমস্যা নাই। তো জায়গাটা বন্ধ করে নিছি, তার সমস্যা না। আমি বসার পর সবাই পাশ দিয়ে থাকেন, কেউ দূরে দেন না, সমস্যা নাই। আমি ধ্যানে যাই আগে, এটা জ্বলালে নাকি আমার মন্ত্রর মাধ্যমে। একটা জ্বলে গেছে, দুইটাই জ্বলে গেছে। আচ্ছা, এখন জ্বলুক নাকি, আমি গানে বসে সবাই তখন সাবধানে থাকেন। হ্যাঁ, কারোর দিন কোনো সমস্যা হয় না ভাই। হ্যাঁ, গানে গেলাম। হ্যাঁ, আপনি আপনার কাজ শুরু করে দেন। আর মূলত আমি প্ল্যান লিখি আজকে কিন্তু এই গাছের মাধ্যমে একে বিদায় করে দেব। কোন গাছ? এই গাছ না, এই গাছটা, সেজন্য এই গাছটা আসনের মধ্যে রাখছি। সমস্যা নাই, ও যদি বিদায় হয় ও কোনো একটা দিয়ে যাবে না, এই গাছ ঝটকা দিয়ে চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমি শুরু করি। আলিম ভাই, আপনিও সাবধানে থাকেন, যেহেতু তান্ত্রিক সাহেব এখন ধ্যানের মধ্যে আছে। আমরা সবাই সবার সেফটি বজায় রাখি। আল্লাহু আকবার। শুনে আসো,
আসো, আসন নাও, আসন নাও, আসো, আমার আয়াতে চলে আসো। আলিফ ভাই, ভাই ভাই আওয়াজ হচ্ছে কিন্তু এই সাইড থেকে একটা আওয়াজ আসতেছে। হ্যাঁ আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। মামুনের রক্ত পড়তেছে, মামুনের রক্ত পড়তেছে যে এই রক্ত আবার সেই এই এই দেখেন নাক দিও কিন্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই রক্ত পড়ছে। তান্ত্রিক সাহেব, তান্ত্রিক সাহেব, না, তান্ত্রিক সাহেব ধ্যানে আছে, নষ্ট করেন না। আল্লাহু আকবার। পানিটা কই? এই পানিটা ছিটিয়ে দিবেন নাকি একটু? হ্যাঁ? পানিটা একটু ছিটিয়ে দিবেন নাকি? দাঁড়ান মামুন ভাই, ওই রকমই থাক। এই তান্ত্রিক সাহেব একটু ধ্যানটা শেষ করুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো ওঠে না। মামুন, মামুন, মামুন ভাই, হ্যাঁ মামুন, 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 না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশেপাশে চলে আসে, আশেপাশে চলে আসে। এখানে মামুনের কি হলো আবার? মামুন ভাই পড়ে গেছে, একদম রক্ত বের হচ্ছে। কিছু একটা করেন ভাই এটা কি? এইখান থেকে আমার ওঠা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা সিটা দেন তো, দেখেন ওঠা কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কিন্তু মামুন বারবার কইলাম যে অল্প কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে যাবে। মামুন, মামুন, মামুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মামুন, মামুন, এই, ওটা তো দেখি দেখি, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? মামুন ওটা তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাক, আলহামদুলিল্লাহ, তান্ত্রিক মামুন সাহেবের সুস্থ পানি হয়ে গেছে। পড়াতে আলহামদুলিল্লাহ মামুন সুস্থ। তুমি বসো 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 বসো, তুমি বসো। হে আসন নাও, আল্লাহু আকবার। আসন নাও, এই গাছের উপর আসন মুখলেস নাও। ভাই, আপনি ওখানেই বসেন, ওখানেই বসেন। আল্লাহু আকবার। আসন নাও এই গাছের উপর। আল্লাহু আকবার। মামুন ভাই, সমস্যা হচ্ছে কি আপনার? আচ্ছা তুমি একটু সাবধানে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গাছের কাছেই তো আমি দাঁড়িয়েছিলাম। আল্লাহ, আল্লাহু আকবার। ওটা কি হাজির হয়েছে নাকি? আল্লাহু আকবার। চলে আসে, চলে আসে। ওর সাথে আমি একা আলাদাভাবে কথা বলে আসতে নিজের ভিতরে হ্যাঁ 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 ওর সাথে কথা বলি, দেখি যাবে কিনা, আমি একটু শুনি নাকি একটু ধ্যান না শুনি আমি। হ্যাঁ হ্যাঁ, শোনেন। ভাই, হুম। সাবধানে থাকেন। যেহেতু তান্ত্রিক সাহেব কিন্তু বলে দিছে সবাইকে সতর্ক থাকার জন্য, এবং অলরেডি কিন্তু মামুনের উপর একটা আক্রমণ হয়ে গেছে। এখান থেকে বিদায় নিয়ে চলে যা, আরে চলে যা, ভালো হবে, চলে যা। আমাদের লোকজনের উপর আক্রমণ করেছিস, সমস্যা নেই, আমরা কিছু মনে করে নাই, কারণ আমরা এগুলো দেখেই কোনো এই ভাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে যাবে। ওর সাথে কিছু কথা বললাম, চলে যাবে, ওর কিছু কারণ আছে। ও কি রেগে গেছে নাকি? বারবার এই গাছে আগুন ধরে যাওয়ার কারণ? রেগে যাবেই, কারণ এই জায়গা আরও ঝোড় জঙ্গল বেশি ছিল, বেশি থাকার কারণে ওর যেটা বক্তব্য হুম। আমার কাছে বললি, এইখানে ঝোড় জঙ্গল বেশি ছিল, ঘনবসতি হওয়ার কারণে হুম। ওর সমস্যা হচ্ছে এই জায়গা থাকতে। মানে হ্যাঁ। লোকজনের আনাগোনা হ্যাঁ, এখানে হ্যাঁ, হচ্ছে, যার জন্য ডিস্টার্ব হচ্ছে। সমস্যা হচ্ছে, সেই জন্য ও আবার উল্টে মানুষজনের সমস্যা করতেছে, কারণ হ্যাঁ, আগের হয়ে যায় নিরিবিলি। হ্যাঁ, আমি বুঝতে পারছি এটা মূলত আমরা আমার অনুরোধে তোর এইখান থেকে চলে যাওয়া লাগবে, এখান থেকে চলে যা, কারণ এই জায়গায় এখন মানুষজন বসবাস করে। হ্যাঁ অবশ্যই, মানুষজন বসবাস করবি, চলাফেরা তো করবি হ্যাঁ, সবসময়। তুই আর এক জায়গায় একটা আস্থানা, হ্যাঁ তোর যেটা একটা ভালো জায়গা, তুই যদি আমার হাতে বন্দি না হতে চাস, যদি ভালোভাবে চলাফেরা করতে চাস, তাহলে অন্য জায়গা যায় ঠাই নে, অন্য জায়গা যায় ঠাই নে। আমি তোকে আর বেশি সময় দিতে পারবো না, আমার কার্যকলাপ আবার শুরু করি, তোর সাথে আর কোনো কথা নাই, তুই এখান থেকে বিদায় নিয়ে চলে যা। কি? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মানে মুহাম্মাদুর আমার রাসূলুল্লাহ। খুব রাগ
রাগী তেজি হচ্ছে, কারণ ও যাবে চাচ্ছে না। মানে সমস্যা নাই, চলে যাও, মোখলেস ভাই ভালো হবে। আপনি কি বুঝতে পারতেছেন, মানে যেহেতু কারো গায়ের উপর হাজির করা হয় নাই, অদৃশ্যভাবে কথা বলতেছে, অদৃশ্যভাবে কথা এই জন্য বলতেছে, অদৃশ্যভাবে আক্রমণ করার চেষ্টা করতেছে। সমস্যা নাই, কেউ ভয় পায় না। ও আর জায়গাটা বন্ধ হ্যাঁ, ও আয়াতে চলে আসছে এখন আর কারো ভিতরে আছে। হ্যাঁ ক্ষতি করতে পারবে না। আমাদের উপরে হ্যাঁ, আক্রমণ না এইখানে করতে পারে, ওইখানে শুধু ও জ্বলতেছে। হ্যাঁ, ওর সাথে কথা বলেছি, অনেক কথাই বললাম, চলে যাবে। ওকে আর আমরা না করে, আমরা সময় না নিয়ে বিদায় দিয়ে দিই না, কি আলিফ ভাই কি বলেন? দেখেন ও যদি চলে যায় ভালোভাবে, সেটা আমরা বুঝবো কিভাবে যে ও চলে যাচ্ছে? আচ্ছা, চলে যাচ্ছে এই গাছের ওর কাছ থেকে শুনেন। এই গাছের এরিয়ায় যেহেতু তো হাজির করা হয়তো, এই এখন কিন্তু এইটুকুর মধ্যেই আছে। তো গাছেই আছে না? হ্যাঁ, ও এই গাছটা যখন ও চলে যাবে, সেখন এই গাছটা খুব পড়ে যাবে। হ্যাঁ, জোরে ঝাঁকি দিয়ে চলে যাবে। যাওয়ার পর এই 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 দিক দিয়ে যাবে, আমার সোজা হয়ে চলে যাবে। মানে এই জায়গাটা একদম মুক্ত করে দিই। হ্যাঁ, একটু side দিয়ে তাই না? মুক্ত, ও আর থাকবে না এই জায়গা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বন্দি, ওকে বোতলে বন্দি না করি, ও চলে যাবে চাচ্ছে, চলে যাবে। আয়াতে চলে আসে, এতক্ষণ আবল তাবল কথা বললো, মানে যদি ভালোভাবে চলে যাচ্ছে তাহলে চলে যাক, বোতলে বড় তো কারণ চলে যাও, চলে যাও। আরে যাওয়া লাগবে তো, চলে যাও। না না, এইখানে এখন ঘন বসতি হবে, লোকজন বসতি করবে, তোমার এই জায়গাটা এখন মুক্ত দিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও। ভাই চলে যাবে, কথা দিতে চলে যাবে। আমি আল্লাহু আকবার। এই গাছ লড়তেছে। আচ্ছা, ভয় পাবেন না, ও বিদায় মুক্ত হয়ে গেছে। কারণ ও বুঝতে পারেছে আসলে মানুষের যে জায়গা মানুষের বসবাস, সেই জায়গা আমাদের থাকা চলে না। তাহলে এখন তার এখানে ভয় নাই? না, এখন আর ভয় নাই বলতে এই পুরো এরিয়াটা মুক্ত, এখন সবাই ভালোভাবে থাকতে পারবে, চলাচল করতে পারবে, বা ভিতরে এসে বাড়িঘর করবে, কাজকর্ম করতে পারবে। হ্যাঁ, সমস্যা নেই। অনেকেই তো দেখা যায় বাঁশ কাটতে আসে, গাছ কাটতে আসে, না, এখন আর কোনো বিপদ নাই, ও চলে গেছে, সমস্যা নাই, ও বন্দি করলাম না, চলে গেছে, ভালো হয়েছে, এই ভালো হয়েছে। আমরা সম্পূর্ণ কাজ শেষ। প্রিয় দর্শক, এখন ঠিক আছে, কিছু বলেন, আমি এইগুলো গুছায় ফেলাই না। আমাদের এখানে যে কাজটা ছিল, আমরা ইতিমধ্যে আমাদের তান্ত্রিক দ্বারা কাজটা কিন্তু সম্পূর্ণ করে ফেলছি ইনশাআল্লাহ। এখানে যে অদৃশ্য একটা শক্তি ছিল, সেটা কিন্তু অলরেডি এখান থেকে বিতাড়িত হয়ে চলে গেছে। তো যাই হোক, আমরা এখন ভিডিওটি শেষ করব। তো মোখলেস ভাই, আপনার দর্শক উদ্দেশ্যে কিছু বলে ভিডিওটি শেষ করবেন। আসলে প্রিয় দর্শক, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন, এবং আমাদের তান্ত্রিক সাহেবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু এটাকে বিতাড়িত করতে পারছে তান্ত্রিক সাহেব। এবং তান্ত্রিক সাহেবের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে এখন থেকে এই জায়গাটা সম্পূর্ণ মুক্ত, এবং মানুষজন এসে এখানে তাদের কাজকর্ম করতে পারবে, এখন আর কোনো সমস্যা হবে না। আচ্ছা মোখলেস ভাই, অনেক দর্শকই কিন্তু আজে বাজে মন্তব্য করে যে আসলে আমরা যে ভিডিওগুলো বানাই এগুলো নাকি ফেক, এগুলো মানে রিয়েল না আর কি। আসলে সেই সকল দর্শকদের আমরা বলতে চাই যে আপনাদের জানা মতো যদি এরকম কোনো জায়গা থাকে যে হয়তো লোকজন জ্বালাচ্ছে, বা লোকজন যেতে ভয় পাচ্ছে, বা লোকজনের উপর আক্রমণ করতেছে, এই ধরনের কোনো জায়গা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইনশাল্লাহ সেই সকল জায়গায় গিয়ে সেগুলোকে ভিডিও মানে বিতাড়িত করার চেষ্টা করব আমাদের তান্ত্রিক সাহেবের মাধ্যমে। আর তারপরে যদি আপনাদের সেরকম জায়গাও না থাকে, আপনারা চলে আসেন আমাদের কাছে। অবশ্যই আসার পরে আমরা যেসব জায়গায় যাই আমাদের সঙ্গে চলেন, তারপরে দেখেন আসলে এগুলো কি সত্য কি নাকি মিথ্যা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আর বেশি কথা বাড়াবো না, আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিই নাকি ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা দর্শক, আজকের মতো এখানেই বিদায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।